এইমাত্র জাস্ট সব কাজ কমপ্লিট হলো, তাও এখনও রান্নার পর যে গ্যাস পরিষ্কার থাকে ওভেনটা এখনও মুছিনি, সেটা এখনও ময়লা হয়ে আছে। তো মানে এই যত দিন যাচ্ছে আর কি এই কয়েকটা দিন এত শরীরটায় আমার ক্লান্তি আসছে। প্রেগনেন্সির প্রথম মাস থেকে যবে থেকে আমার প্রেগনেন্সি ধরা পড়েছে, তো তবে থেকে আমি এত কাজ করছি, তোমরা সকলেই দেখেছো। আমি তোমাদের সঙ্গে কাজের অনেক কিছু শেয়ার করি, তোমরা অনেক বলো যে দিদি কাজ করো না, কিন্তু করবেটা কি বলো, একা সংসারে তো করার কেউ নেই। আর আমার মায়েরও শরীর খারাপ, এত আগে থেকে ওখানে গিয়ে থাকাটাও সম্ভব নয়। তোমাদের দাদা আর আমি এখানে থাকি, ও বাড়ি এ বাড়ি করাও সম্ভব নয়। তো সব কিছু মিলেমিশে আমাকে এখানেই থাকতে হয়। এখনও ওখানে কবে যাব ঠিক নেই, কারণ ডাক্তার এখনও আমাকে কিছু ডেট দেয়নি, ডাক্তারের চেক আপ আছে। তো সেগুলো সব হলে আমি ঠিক আগে আগে যাব। আপাতত ঈশ্বরের কাছে সবসময় কামনা করছি যেন আমি এইভাবেই সুস্থ থাকি, আর সুস্থভাবে হাসি মুখে যেন আমি ওটি রুমে ঢুকতে পারি। আমাকে যেন চোখের জল ফেলতে না হয়, কোনো রকম ব্যথা বেদনা যন্ত্রণা কষ্ট সেটা যেন আমি সহ্য করতে না হয়। আমি যেন হাসি মুখে ঢুকতে পারি, কোনো রকম ভয় না পাই। এবং তোমাদের সকলের আশীর্বাদ যদি থাকে আশা করি সেটা আমার ঠিকই পূর্ণ হবে, আমি হাসি মুখে ঢুকতে পারবো, সে বিশ্বাস আছে। কিন্তু কি বলতো, যত দিন এগিয়ে আসছে আমার শরীরটা এত ক্লান্তি লাগছে। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে আমি ভীষণ কাজ করি সারা দিন। সকালে রান্নার কাজ, ঘরের টুকটাক যা যতটুকু এভরিথিং থাকে সব, শুধুমাত্র তোমাদের দাদা সকালবেলা ঘুম থেকে উঠে জলটা ভরে আর ঝাড় দিয়ে কোনো কোনো দিন ঘরটা মুছে দেয়। ঘর আমিও মুছি, কিন্তু ঝাড়টাও রেগুলারই দেয়। এখন প্রেগনেন্সি বলে না, আগা করে যবে থেকে আমাদের কাজের লোক নেই তবে থেকে। তো ব্যাপারটা হচ্ছে যে আর মাঝে মাঝে কোনো কোনো দিন আমিও করে নিই, যেদিন যেরকম থাকে মিলিয়ে মিশিয়ে দুজনেই করি। কিন্তু এই যে সকালে এত কাজ করি ঘুম থেকে উঠে, আমার কোনো রকম কোনো কষ্ট হয় না। একটু ক্লান্তি আসে ঠিকই, কষ্টটা আমার হয় না। বিকেলের পর থেকে দুপুরে রেস্ট নেওয়ার পর একটু বিকেলের পর থেকে এত শরীরটা আমার ভারী হয়ে যায়, এত কষ্ট হয়, আমি উঠতে নড়তে বসতেও পারি না। আর কালকে জানো কি হয়েছে, সারাটা রাত আমি ঘুমোতে পারিনি। এত মুভমেন্ট হচ্ছে, এত বেবি মুভমেন্ট হচ্ছে যে নড়া চড়া, কি বলবো, প্রচুর না পায়। এপাশ ঘুরে শুতে পারছি না, ওপাশ ঘুরে শুতে পারছি না, বসে শান্তি করে একটু বসতে পারছি না, শুতে পারছি, এরকম একটা কষ্ট হচ্ছে। তোমরা যারা নতুন নতুন মাদার হয়েছো, নতুন মা হয়েছো, বা তোমাদের যারা প্রেগনেন্সি টাইম তোমাদের আমার মতো চলছে, তোমরা আমাকে একটু কমেন্টস করে বলো তোমাদেরও কি সেম প্রবলেমগুলো হয়। আর আমার এখন 7 মাস রানিং চলছে, তোমরা তো সকলেই দেখলে আমার 7 মাসের স্বাদ হলো। তো সত্যি কথা বলছি, বিশ্বাস করবে কিনা জানি না, আমি ভীষণ রকমভাবে ভালো আছি, সুস্থ আছি, আমার কোনো রকম কষ্ট হয় না। আমি এত কাজ করি, আমি একটু হাঁপিয়ে যাই, কষ্ট হয়, কিন্তু কোনো রকম যে শরীরে আমার কোনো যে ব্যথা হচ্ছে যন্ত্রণা হচ্ছে, অনেকের দেখি দেখি শুনিও প্রেগনেন্সির টাইমটা পায়ে হাতে খুব যন্ত্রণা হয়, কোমরে ব্যথা হয়। সত্যি কথা আমার এখনও কিচ্ছু হয়নি। আমার পাটা কদিন হলো ফুলে গেছিলো, ফুলছে কমছে এরকম হচ্ছে, কিন্তু কোনো রকম ব্যথা বেদনা শরীরে কোনো কিছু নেই। সবসময় ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি এটাই যে ঠাকুর আমি যেন এইভাবেই সুস্থ থাকি। আর ওই যে বললাম হাসি মুখে যেন আমি ওটিতে ঢুকতে পারি, এইভাবেই থাকি। কিন্তু এই একটু ক্লান্তি আসে, এটাই যা, কোনো কষ্ট হয় না। কিন্তু কি বলবো, দুপুরের পর থেকে শরীরটা আমার ভীষণ ভারী হয়ে যায়, এত কষ্ট হয় যে কি বলবো। কাজ করি সন্ধ্যের পরেও টুকটাক কাজ থাকে সেগুলো করি, কিন্তু এই সকালের মতো এত যে হাঁপিয়ে ঝাঁপিয়ে যে এঘর ওঘর করা সেটা আর পারি না, আস্তে আস্তে করতে হয়। তো সকালে আমি প্রচুর কাজ করি। তো তোমাদেরকে একটাই কথা বলবো, তোমাদের কি প্রবলেমগুলো হয় যারা নতুন মাদার হয়েছো বা নতুন মাদার হতে চলেছো, তোমরা একটু আমাকে প্লিজ কমেন্টস করে জানিও। আর কীরকম ঘামছি দেখছো, গরম তো যাচ্ছেই না। আর এই টাইমে তো প্রেগনেন্সি যারা আছে তাদের শুনেছি প্রচুর গরম হয়, এমনিতে তো গরমটা এখনও যাচ্ছেই না, শুনছি বৃষ্টি হবে, জানি না কবে হবে। কিন্তু আর এই টাইমে একটু কষ্ট হয়, গরম হয়। তো যাই হোক, সবাই আমার সাথে থেকো, পাশে থেকো, আর আশীর্বাদ করো যেন আমি সত্যি এরকম সুস্থ থাকি, ভালো থাকি, আমার যেন কষ্ট সেরকম কিছু না হয়। প্রচণ্ড টেনশান হয়, মাঝে মধ্যে ভয় করে, রাত্রেবেলা ঘুম হচ্ছে না, যত দিন এগিয়ে আসছে। বুঝতেই পারছো এটা আমার প্রথম প্রেগনেন্সি, প্রথম এক্সপিরিয়েন্স, তো সেই জন্য আমি একটু ভয় পাচ্ছি। তো যাই হোক, সব কিছু ঠাকুরের উপর ছেড়ে দিই মাঝে মধ্যে, কিন্তু তারপরেও কান্না আসে, ভয় করে যে কি হবে,
কি করব ওই কয়েকটা মিনিট, ওই কয়েকটা ঘন্টা, শুধুমাত্র ঈশ্বর ছাড়া কেউ নেই মাথার ওপর, কয়েকটা অচেনা মুখ, আর তাছাড়া নিজের কাছের মানুষ কেউ থাকবে না সেই সময়টা। একা একা ওই লড়াইটা করতে হবে, এইগুলো ভাবি যত কষ্ট হয়। জানি সবাই মা হচ্ছে, কিছু ব্যাপারই নয় এগুলো, তবুও একটা ভয় করে। জীবনের একটা প্রথম অভিজ্ঞতা, বুঝতেই পারছো যারা নতুন মা হচ্ছে তাদেরও মনে হয় এটাই হয়, কাজ করে। আর আমি সত্যি কথা ভীষণ মানে দুর্বল, ভীষণ ভয় পাই, ইঞ্জেকশান বলো সব কিছু বলো, কিন্তু এখন অনেকটা সাহস এসে গেছে, এখন ভয়টা পাই না অতটা মনের মধ্যে, কারণ এর মধ্যে অনেক ইঞ্জেকশান হয়েছে, অনেক কিছু হয়েছে, এখানে সেখানে ডাক্তারখানে যাওয়া, ইউএসজি করানো, তো সেইগুলো আমি অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি, আমার কোনো কষ্ট হয়নি, ভয় পাইনি, মানে ভয়টা চলে গেছে মন থেকে, তারপরেও ভয় লাগে। তো যাই হোক, এটাই বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এভাবেই আশীর্বাদ করো যেন আমি সুস্থ থাকি, ভালো থাকি। তো চলো, সব কাজ কমপ্লিট, রান্নাবান্না কমপ্লিট, এখনও গ্যাস পরিষ্কার করিনি, প্রচণ্ড মানে হাঁপিয়ে গেছি, পরে আবার বাকিটা করবো। চলো সবাইকে